আসসালামু আলাইকুম, ক্রিপ্টো বাংলার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আমাদের সেই পুরাতন টপিক ইনফোফাই, কাইতো এসব মেটা নিয়ে কথা বলতে যেতেছি। সো কাইতো প্রজেক্টটা আমি একদম শুরু থেকে শেয়ার করছিলাম যখন সিজন 1 আসছিল, বাট আমি নিজে এতটা সিরিয়াসলি করি নাই। কজ জিনিসটা একটু টাফ, আর্ন করা যায় না, অনেক হ্যাসেল আছে। প্লাস আমি অ্যালগোটা নিজেও বুঝি নাই। আর তার চেয়েও বড় কথা যে এখানে একটু সময় দেওয়া লাগতো, এরকম সময়টা ছিল না আমার হাতে। তো সিজন 1 আমার দ্বারা করা হয় নাই। বাট আমি সিজন 1 চলাকালে প্রায় 5 থেকে 6টা পোস্ট দিয়ে রিমাইন্ডার দিছিলাম যে আপনারা জয়েন করেন, একটা ভালো সুযোগ আছে। সো আনফরচুনেটলি একজন ইউজার বাদে বাকি কেউ করে নাই। সো সেই ইউজার হচ্ছে সারোয়ার ভাই, এবং উনি এই পর্যন্ত কাইতো থেকে প্রায় $10,000 ইনকাম করছেন। সো $10,000 মানে প্রায় 12.5 থেকে 13 লাখ টাকা উনি অলরেডি কাইতো থেকে ইনকাম করে ফেলছে। আমি ওনার সিজন 1 শেষ হওয়ার পর বলছিলাম যে ভাই আপনি কাইতোতে লেগে থাকেন, আপনার মিনিমাম 10 লাখ টাকা এখান থেকে আসবে। সো যা এক্সপেক্ট করছিল উনি এক্সপেকটেশনটা ফুলফিল করছে। বাট তারপরেও হচ্ছে যারা পরবর্তীতে সিজন 2 তে যখন আমি শুরু করি, তখন আমি কাইতো নিয়ে একদম সিরিয়াসলি কাজ করা শুরু করি এবং একের পর এক ভিডিও দেই। তো সবার প্রথম ভিডিওটা আমি দিছিলাম আজ থেকে প্রায় 3 মাস আগে, মার্চের 14 তারিখে। আমাদের চ্যানেলে গেলে দেখতে পারবেন মার্চের 14 তারিখে এই কাইতোর সিজন 2 নিয়ে বিস্তারিত আসসালামু ভিডিও আলাইকুম। দেওয়া আছে। ঠিক আছে? তো মোড়ে যদি যাই, এই 14ই মার্চ আমি পোস্ট করছিলাম। এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন যে কাইতোতে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করা যায়। দেন কাইতো, দেন টুইটার, ইনফোফাই, এগুলা নিয়ে বিস্তারিত ভিডিও A to Z, যতটুকু ইনফরমেশন দেওয়া লাগে সবই আমি দিছি। ঠিক আছে? এরকম অসংখ্য ভিডিও বানাইছি আমি। চ্যানেলে যদি আসেন, আমার ইউটিউব চ্যানেলে ঢুকলে এখানে একটা ভিডিও আছে। দেন টাউনের, ওকে, দেন চ্যাট জিপিটি কিভাবে ইউজ করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও আছে। তারপর হচ্ছে জীবন বদলে দেওয়ার মতো ল্যাপটপ, এটাও ইনফোফাই, ভার্চুয়ালের ইনফোফাই, এটা একটা দেওয়া আছে। দেন পরবর্তীতে আরো বড় বড় ভিডিও ছিল। আচ্ছা, এই যে এখানে এক প্রজেক্টেই লাখ টাকা কাইতোর, এখানেও বিস্তারিত বলা আছে। দেন টার্গেট একটাই, কাইতো থেকে 10 লাখ, এখানেও বিস্তারিত বলা আছে। টুইটার থেকে ইনকাম করেন, এখানেও বিস্তারিত বলা আছে। সো মোটামুটি মোরলেস ইনফোফাই বা কাইতো এয়ারড্রপ নিয়ে আমার একটা, আহ দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, টোটাল 6টা ভিডিও দেওয়া আছে। ঠিক আছে? এন্ড এই যে ইনফোফার একটা আল্টিমেট গাইড, 7টা ভিডিও, টোটাল আমার 7টা ভিডিও দেওয়া আছে এই কাইতো কিংবা ইনফোফাই ফুল মেটাটা নিয়ে। এবং আমরা এগুলো নিয়ে কাজ শুরু করছি প্রায় দেখেন 2 মাস 3 মাস আগে থেকে। 2 মাস 3 মাস আগে বাংলাদেশের কোনো কমিউনিটিতে এইভাবে ইনফোফাই বা কাইতো এগুলো নিয়ে কেউ এয়ারড্রপ শেয়ার করে নাই, সবার প্রথম আমরাই করছি। এবং আমার মনে হয় যে আমি যেভাবে গাইডলাইন দিছি বা যেভাবে ট্রিক্স গুলা শিখাইছি, ওরকম করে আর কেউ শিখায় নাই, শিখানোর মতো এরকম ক্যাপাবিলিটিও হয়তো নাই। সো আজকে আবার একটা রিক্যাপ করতেছি, যেহেতু অনেক ইউজার আছে আমাদের নতুন। তো সবার জন্য মিলাই একটা রিক্যাপ বা একটা সামারি ভিডিও হইতে যেতেছে এটা। তো যারা দেখতেছেন তাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো। আর আমি হয়তো বা ভিডিওটা অনেক লেন্দি করব, সেটা 20-25 মিনিট হইতে পারে, 1 ঘন্টার উপরে হইতে পারে, আই ডোন্ট নো। সো যত বড়ই হোক একটু মনোযোগ দিয়ে দেখলে আপনাদেরই উপকার হবে। ওকে। সো এখানে আমি একটা পেমেন্ট প্রুফ কালেক্ট লিখছিলাম যে কালেক্টিং পেমেন্ট প্রুফ, কাইতা থেকে কত ডলার ইনকাম করছে সেটার পেমেন্ট প্রুফ পোস্ট দিছি। অনেক রাত্রে, অলমোস্ট রাত 12টার দিকে দিচ্ছি। সো অনেক ইউজার হয়তো বা পেমেন্ট পাওয়া সত্ত্বেও তারা কমেন্ট করতে পারে নাই, তারা অনলাইনে নাই। তো যতজন কমেন্ট করতে পারছে ওগুলো আমি একটু আপনাদের দেখাই দিই। সো ফার্স্টে একজন ইউজার আছেন, উনি ভার্চুয়াল থেকে $70 পাইছে। এই লোক পাইছে $300। দেন ইনি পাইছে প্রায় $100। তারপরে জোরো, জোরো ভাই পাইছে টোটাল $2200, মানে অলমোস্ট 2.5 লাখ টাকা। দেন $2500। তারপর হচ্ছে $27, $10, $12, $200, $200। দেন উইকেক্স, উনি পাইছে $4500। তারপর হচ্ছে এই সেই সারোয়ার ভাই যার কথা বলছিলাম, উনি একদম বিস্তারিত বলে দিছে কোন কোন প্রজেক্ট থেকে কত পাইছে। উনি পাইছে $10,200, মানে অলমোস্ট 13 লাখ টাকা। হুমা থেকে ইনি পাইছে $1100। দেন এই ভাই পাইছে $200। ডেফি থেকে $151। দেন
আর কই, আচ্ছা আমার নিজের মনে হয় $5,000-7,000 মতো হয়েছে। তারপর আর প্রুফ কই, এই যে ময়েস্ট ভাইয়ের প্রুফ আছে, মানে এই দুজনের প্রুফটা আমি দিছি কারণ ওনারা আমার গ্রুপে কিছু কিওয়ার্ড সেট করা আছে, যেগুলো যদি থাকে আপনার মেসেজে আপনাকে ব্যান করে দিবে। তোমাদের দুইজনের মেসেজে হয়তো এরকম কোন একটা কিওয়ার্ড ছিল যে জন্য ওনাদের মেসেজটা রিমুভ করে দিছে। দ্যাটস আমাকে ইনবক্সে দিছে, আমি কপি করে দিছি। মহেশ ভাই পেয়েছে $660। সো এই হচ্ছে পেমেন্ট প্রুফ। সো পেমেন্ট প্রুফের পরে আজকে আমরা ভিডিওতে এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। আমি টপিক গুলো সাজিয়ে রাখছি যে সব টপিক নিয়ে কথা বলা হবে। আর তার আগে আমি একটু কাইতাতে ঢুকে আমি আমার প্রোফাইলটা দেখাই। তো এই হচ্ছে আমার আর্নিংস। এই পর্যন্ত আমি 102টা, অলমোস্ট 103টা মতো ইয়াপ পাইছি। দেখেন ম্যাক্সিমাম নিজেই আর্ন করছি, রেফার থেকে মাত্র 7টা ইয়াপ আসছে। আর আমি ক্রিয়েটর বিটের লিডার বোর্ডে আছি। এটাতে কালকেও 21 নাম্বার র্যাঙ্কে ছিলাম, বাট ওদের সাথে একটা ঝামেলা লাগছে। টুইটারে ওদের নিয়ে নেগেটিভ কমেন্ট করার পরে আমাকে র্যাঙ্ক স্ল্যাশ করে দিচ্ছে। আমি এটা তার কাজ করতেছি না। সো চলেন আজকের ভিডিওটা শুরু করি। ইন্ট্রো অলরেডি দিয়ে দিছি, পেমেন্ট প্রুফ দেখাইছি। দেন এবার আসতেছে হোয়াট ইজ ইনফোফাই। তো ক্রিপ্টোতে এক এক সময় এক একটা ট্রেন্ড চলে। রাইট নাও ইনফোফাই এই ট্রেন্ডটা চলতেছে। তো এখানে ব্যাপারটা হচ্ছে প্রজেক্ট গুলা আমাদের যে ধরেন রিয়েল লাইফে নিউজ গুলো কোথায় আসে, নিউজ গুলো আসে বিভিন্ন টিভি চ্যানেলে বা ফেসবুকে। সো ক্রিপ্টোর জন্য এই প্ল্যাটফর্ম হচ্ছে টুইটার। তো টুইটারে কোনো প্রজেক্ট যদি ভালো মতো প্রমোশন চালাইতে পারে, এটা তাদের প্রজেক্টের জন্য খুবই বেনিফিশিয়াল। সো মেইন কথা, প্রত্যেকটা প্রজেক্টের টার্গেট থাকে তারা টুইটারে প্রমোশন চালাবে, ভালো রকমের প্রমোশন চালাবে। ঠিক আছে? প্রত্যেকটা প্রজেক্টে চাই টুইটারে প্রমোশন চালানো। তো এই জিনিসটা নিয়ে কাজ করতেছে কাইতো। আপনি ওদের যে ইয়াপার বোর্ড আছে ওখানে চাইলে আপনার প্রজেক্ট লিস্ট করতে পারবেন। তার জন্য খুব সহজ, $1.5 লাখ ফি দেওয়া লাগবে। $1.5 লাখ ফি দিয়ে আপনি ওখানে লিস্ট হবেন। আপনি একটা রিওয়ার্ড পুল রাখবেন, পাবলিক আপনার নিয়ে টুইটারে বিভিন্ন পোস্ট করবে। তো এই পোস্টটা করলে আপনার হিউজ পরিমাণে প্রমোশন হবে। সেটা অনেকটা কম টাকায় ভালো পরিমাণে প্রমোশন পাওয়ার মতো। সো এই হচ্ছে ইনফোফায়ার মেটা সবার শুরুতে শুরু করছে জিনিসটা কাইতো। এরপর আরো অনেকগুলো প্রজেক্ট আসছে, যেমন ওয়াল চেন আসছে, কোয়াক, ওয়াল চেনের কোয়াক, তারপর হচ্ছে গিয়ে আহ কুকি ডট ফান আছে। এরকম অসংখ্য প্রজেক্ট আসছে। তো এই জিনিসটা আপনি দেখতে পারবেন হচ্ছে আমাদের যে আলটিমেট গাইড অন ইনফোফাই আছে। এই আলটিমেট গাইড এই ভিডিওটা যদি দেখেন, সেক্ষেত্রে ইনফোফাই অন্যান্য প্রজেক্ট গুলো নিয়ে আপনার ধারণা হয়ে যাবে। সো ইনফোফাই করা শেষ। ওভারভিউ অফ অল ইনফোফাই প্রজেক্ট, এটাও আমি এই ভিডিওর মধ্যেই করে দিছি। সো আপনি এই ভিডিওটা দেখলে ইনফোফাই এর যত প্রজেক্ট আছে সবগুলোর ওভারভিউ পাওয়া যাবেন। দেন আমরা আসি কুকি ডিটেলস। সো কুকি নিয়ে স্পেশালি বলার আরেকটা কারণ হচ্ছে, আহ কুকি নিয়ে স্পেশালি বলার কারণ হচ্ছে কুকি ডট ফান যেটা আছে, এটা একমাত্র কাইটোর একটা লেজিট কম্পিটিটর লাগতেছে আমার কাছে। মানে কাইটোকে কেউ যদি কম্পিট করতে পারে সেটা হচ্ছে কি কুকি ডট ফান। ঠিক আছে, বাট আমি কুকি ডট ফানটা স্কিপ করছি, আমার এত সময় আমি দিতে পারতেছি না। সো এই জন্য আমি কুকি ডট ফানটা স্কিপ করছি। বাট কাইটোর একমাত্র লেজিট কম্পিটিটর কুকি ডট ফান আছে, এছাড়া আর ওরকম কেউ নাই। ইথোস আছে, ইথোসের পুরো প্যাটার্নটাই আলাদা। ইথোস এই ইনফোফাইমেটার মধ্যে, বাট ইথোস এরকম কাইতো বা কুকির মতো কাজ করতেছে না। ইথোসের কাজের প্যাটার্নটা আলাদা। সো ইথোস নিয়ে আমি ওইভাবে কিছু বলবো না। বাট এই পর্যন্ত মার্কেটে যত প্রজেক্ট আছে যে কাইতোকে বিট করতে পারে বা কাইতোকে কম্পিট করতে পারে, সেটা হচ্ছে কুকি ডট ফান। তো আপনারা কুকি ডট ফান একটু সিরিয়াসলি কাজ করতে পারেন। কুকি ডট ফানের কাহিনীও সেম টু সেম কাইটোর মতো। আপনি এখানে টুইটারতে লগ ইন করবেন, লগ ইন করার পরে আপনার যে ওয়ালেটটা আছে, ওয়ালেটে এসে আপনার মেটামাক্স ওয়ালেট এবং আপনার যে সোলানা ওয়ালেট আছে, এই দুটো ওয়ালেট এখানে অ্যাড করে দিন। ঠিক আছে? অ্যাড করে দেওয়ার পর আপনি চাইলে ইনভাইট করতে পারবেন না। ইনভাইট করতে হলে আপনার 10টা স্ন্যাপস আর্ন করা লাগবে। সো এবার সেই কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে কাইতার মধ্যে যেরকম বিভিন্ন প্রজেক্ট লিস্টেড হয়, কুকি ডট ফানের মধ্যে এরকম বিভিন্ন প্রজেক্ট লিস্টেড হয়। আপনি যদি ওইসব প্রজেক্ট নিয়ে র্যাপিং করেন বা টুইটারে পোস্ট মোস্ট দেন, হুবহু কাইতার মতো তারা এরকম ডিটেক্ট করবে। ডিটেক্ট করার পরে আপনাকে এখানে রিওয়ার্ড দিবে। তো এখানে বিভিন্ন প্রজেক্ট লিস্টেড আছে, যেমন ভয়, দেন অলিম্পিক্স, রিকল, ওপেন লেজার, তারপর স্যাপিয়েন্স আছে। স্যাপিয়েন্স এই প্রজেক্টটা খুবই ভালো। দেন স্পার্ক ওদের প্রথম প্রজেক্ট। তো আপনি যদি এই প্রজেক্ট গুলো নিয়ে, কাইতোতে আমরা যেরকম র্যাপিং করি, মানে এই প্রজেক্ট গুলো নিয়ে হচ্ছে আপনি বিভিন্ন টুইট করবেন, কোয়ালিটিফুল টুইট করবেন, পোস্ট দিবেন। প্লাস এই প্রজেক্টের লিডার বোর্ডে যারা আছে তাদের সাথে আপনি এঙ্গেজমেন্ট করবেন, যাতে মাইন্ড শেয়ার পান। সেক্ষেত্রে আপনাকে কাইতোতে যেরকম ইয়াপস দেয়, কুকিতে আপনাকে দিবে স্ন্যাপস। এই যে স্ন্যাপস, স্ন্যাপস দিবে। এই স্ন্যাপস এর উপর ভিত্তি করে ওরা প্রত্যেকটা প্রজেক্টের জন্য আলাদা আলাদা স্ন্যাপস দিবে। ওই স্ন্যাপস এর উপর ভিত্তি করে আপনাকে ওই যে প্রজেক্টটা আছে ওদের রিওয়ার্ড পুল যে থাকে, যে যেমন অলিম্পিক্স এর জন্য ইএলপি টোকেনের রিওয়ার্ড পুল, দেন ওপেন লেজারের জন্য ওপি টোকেনের রিওয়ার্ড পুল, এদের যে রিওয়ার্ড পুলটা আছে ওই টোকেনের রিওয়ার্ড পুল দিবে আর কি। যেমন এই যে রিকল প্রজেক্ট আছে, রিকল প্রজেক্ট নিয়ে যারা অ্যাপিং করবে, টপ কতজন জানি ইউজার ওরা বলে দিচ্ছে, টুইটার ঢুকলে দেখতে পারবেন। টপ ইউজারদেরকে ওরা 0.5% টোটাল সাপ্লাই, টোকেনের টোটাল সাপ্লাই টপ ইউজারদেরকে দিবে।
দেন অলিম্পিক হচ্ছে গিয়ে প্রায় $560K রিওয়ার্ড পুল দিবে। দেন ওপেন লেজার হচ্ছে $350, $350K মানে $3.5 লাখ রিওয়ার্ড পুল দিবে টপ ইয়াপারদেরকে। সো কাজ খুবই সেম। কুকি.ফান এ ঢুকবেন, টুইটার দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, ওয়ালেট বাইন্ড করবেন, করার পরে এখান থেকে প্রজেক্ট চুজ করবেন, একটা দুইটা তিনটা যে কয়টা মন চায়। প্রজেক্ট চুজ করার পরে তাদের এখানে ইয়াপিং করবেন, এবং ধর আমি ওপেন লেজার নিয়ে ইয়াপিং করবো, তো আমি ওপেন লেজারের ভিতরে ঢুকবো, ভিউ নাম অপশনটা যে আছে এটা আমাদের ঢুকবো। ঢোকার পরে আমি ওদেরকে নিয়ে তো টুইট করবো, সেই সাথে আমি এই লিডার বোর্ডে আসবো। ঠিক আছে? এই লিডার বোর্ডে আসবো। লিডার বোর্ডে আসার পরে এই যে টপে যারা আছে, টপে যারা আছে এদের সাথে আমার এঙ্গেজমেন্ট করতে হবে। ঠিক আছে? এই টপে যারা আছে এদের সাথে এঙ্গেজমেন্ট করতে হবে। এদের প্রোফাইলে ঢুকবো। প্রোফাইলে ঢোকার পরে এরা ওপেন লেজার নিয়ে যেসব পোস্ট দিছে ওইসব পোস্টের মধ্যে আমি যাব এঙ্গেজমেন্ট করতে, এবং ট্রাই করবো একটা কোয়ালিটিফুল কনভারসেশন রান করার। যেমন ওরা একটা পোস্ট দিবে, দেন আপনি এই ওপেন লেজেন্ড কোশ্চেন করবেন, তারা অ্যান্সার দিবে, আবার আপনি আবার কোশ্চেন করবেন, এরকম করে একটা কনভারসেশন রান করবেন। করলে আপনার কিছু মাইন্ড শেয়ার গেইন হবে, এবং আপনাকে কিছু স্ন্যাপস দিবে। স্ন্যাপস দেওয়ার পর আপনি লিডার বোর্ডে ঢুকতে পারবেন, এবং লিডার বোর্ডের টপে থাকলে আপনি রিওয়ার্ড পাবেন। তো প্রত্যেকটা প্রজেক্ট ডিটেলস বলে দিছে ওদের, যদি টুইটার ঢুকেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে রিওয়ার্ড পুল কতটুকু। তো এই ক্যাম্পেইনটা 12 দিন পরে শেষ হয়ে যাবে, দেন হয়তো আবার নতুন ক্যাম্পেইন চালু হবে আর কি। তো এই হচ্ছে কুকি.ফানের কাহিনী। আপনি যদি আমার এইখান থেকে ইনফোফায়ের যে 6টা ভিডিও আমি দেখতে বলছি, ঠিক আছে, ইনফোফায়ের যে 6টা ভিডিও দেখতে বলছি, এই 6টা ভিডিও দেখেন, সেক্ষেত্রে ইনফোফাইনের বেসিক ধারণা হয়ে যাবে। তারপরে কুকি.ফানটা বাকিটা বুঝে নিলাম। সো এখান থেকে আপনি প্রজেক্ট চুজ করেন, আপনার যেটা ইচ্ছা ওটা নিয়ে আপনি জ্যাপিং করতে পারেন। তো আমি যদি বলি যদি একটা সিঙ্গেল প্রজেক্ট যদি শেয়ার করতে পারেন, সেক্ষেত্রে আমি বলবো যে স্যাপিয়েন্স নিয়ে করতে, স্যাপিয়েন্স প্রজেক্টটা ভালো। এছাড়া রিকলটাও দেখতে পারেন। আর ট্রাই করবেন যে কুকি.ফান যারা করতেছেন চাইলে একটা আইডি দিয়ে সবগুলো প্রজেক্টই করতে পারেন, 5টা প্রজেক্টই করতে পারেন। এখানে কম্পিটিশন কাইদের তুলনায় কম। সো কুকি.ফান গেল। দেন পরবর্তী জিনিসটা কি, কাইতোর অপরচুনিটি। সো কাইতোর অপরচুনিটির মধ্যে তো আমি অলরেডি বলছি, এটা নিয়ে আলাদা করে বলার দরকার নাই। আপনারা কমেন্ট থেকেই বুঝছেন যে কি পরিমাণে রিওয়ার্ড এখানে আর্ন করা পসিবল। ঠিক আছে? হিউজ পরিমাণে রিওয়ার্ড আর্ন করা পসিবল। সো অপরচুনিটি নিয়ে বিস্তারিত বলার দরকার নেই, এটা আপনারা নিজেরা বুঝে নেবেন। দেন হাউ টু আর্ন ইয়াপস। হাউ টু আর্ন ইয়াপস এর ক্ষেত্রে আমি অলরেডি ভিডিও দিছি, এই ভিডিওগুলো দেখবেন। ঠিক আছে? যে কাইতো রিলেটেড যে 6টা ভিডিও আছে, এই 6টা ভিডিও দেখলে আপনাদের এই হাউ টু আর্ন ইয়াপ এটা বুঝে যাবেন কেমনে ইয়াপ আর্ন করা লাগে। বাট তারপর আমি যদি একটু ব্রিফ সামারি দিই, সেক্ষেত্রে আপনাকে স্মার্ট এঙ্গেজমেন্ট করতে হবে স্মার্ট ফলোয়ারদের সাথে। ঠিক আছে? এখন এখানে কোশ্চেন আসে, যেমন স্মার্ট ফলোয়ার আমার হচ্ছে 34টা স্মার্ট ফলোয়ার। তো স্মার্ট ফলোয়ার কারা? তো স্মার্ট ফলোয়ার যদি আপনি খুঁজে বের করতে চান, এটার জন্য কাইতো নতুন একটা আপডেট নিয়ে আসছে। এটা খুবই সুন্দর একটা আপডেট আসছে। আপনি যদি ইয়াপস ক্লিক করেন, ঠিক আছে, বা ইয়াপার ফিড ক্লিক করেন, ইয়াপার ফিড ক্লিক করলে এখানে আপনি দেখতে পারবেন যে মানুষের পোস্ট আসবে কিছু। এই যে দেখেন, এই লোকটা হচ্ছে গিয়ে টপ ইয়াপার একজন। তো তার পোস্টে এই যে নিচের লোকগুলো আছে, এরা হচ্ছে স্মার্ট এঙ্গেজমেন্ট করছে। এই যে 34টা এই আইকনে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে দেখেন লেখা আছে যে স্মার্ট এঙ্গেজমেন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ কোড টুইট, রিটুইট অর রিপ্লাই। ঠিক আছে? তার মানে স্মার্ট এঙ্গেজমেন্ট গুলো হচ্ছে কোড টুইট, রিটুইট অথবা রিপ্লাই। মানে আপনি যদি কারো রিপ্লাই পান, সেটা স্মার্ট এঙ্গেজমেন্ট হিসেবে কাউন্ট হবে। বাই এ সেট অফ এক্স ইউজার which Kaito deems as a core to the crypto community discovered and maintained through Kaito proprietary machine learning algorithm that typically include official project builder, researcher, investor posts. Okay, so এত কিছু বোঝার দরকার নেই। প্রত্যেকটা পোস্টে এখানে এই 10টা লোক হচ্ছে কি স্মার্ট ফলোয়ার, মানে তারা স্মার্ট ফলোয়ার হিসেবে কাইতোতে কাউন্ট হয়। So আপনি জাস্ট এদের নামগুলো কপি করবেন, কপি করার পর টুইটারে আসবেন। ঠিক আছে? এই যে ভাইব লঞ্চার। তো যারা স্মার্ট ফলোয়ার কেমনে খুঁজে বের করতে হয় সেটা খুঁজে পাইতেছেন না, তাদের জন্য আমি প্রসেসটা দেখাই দিলাম। এই যে ভাইব লঞ্চার। সো ভাইব লঞ্চার, এই লোকটা একটা স্মার্ট ফলোয়ার। ঠিক আছে? তো আপনারা এরকম করে স্মার্ট ফলোয়ার লিস্ট করবেন। দেখেন এই পোস্টে 10টা স্মার্ট ফলোয়ার আছে, এই পোস্টে 5-6টা স্মার্ট ফলোয়ার আছে। ঠিক আছে? এই পোস্টে 10টা স্মার্ট ফলোয়ার আছে। এরকম করে করে স্মার্ট ফলোয়ার গুলোকে ফাইন্ড আউট করবেন এবং তাদের সাথে এঙ্গেজমেন্ট করবেন। তাদেরটা লিস্ট করে তাদের সাথে এঙ্গেজমেন্ট করবেন। এভাবে আপনি চাইলে স্মার্ট ফলোয়ার গেইন করতে পারেন। তো এই স্মার্ট ফলোয়ারদের সাথে লিস্ট করার পরে, স্মার্ট ফলোয়ারদের যখন আপনি লিস্ট করবেন, তখন যায়া এদের সাথে এঙ্গেজমেন্ট করতে হবে। এরা যদি আপনার পোস্টে রিপ্লাই দেয়, বা আপনি যদি এদের পোস্টে রিপ্লাই দেন এবং আপনার ওই রিপ্লাইয়ের মধ্যে এরা কমেন্ট করে, বা আপনি একটা কোয়ালিটিফুল কনভারসেশন এদের সাথে রান করতে পারেন, সেক্ষেত্রে আপনি ইয়াপ আর্ন করতে পারবেন। আর এছাড়া এসব ভিডিওতে তো আমি আরো বিস্তারিত বলছি, ওটা দেখলেই হবে। দেন হাউ টু আর্ন
মাইন্ড শেয়ার এটাও সেম। হাউ টু আর্ন মাইন্ড শেয়ার হচ্ছে গিয়ে আপনার এই যে প্রজেক্ট গুলো আছে, প্রজেক্টের লিডার বোর্ডের ভিতর ঢুকবেন। ঠিক আছে? সাপোজ আমি হচ্ছে গিয়ে জিরো জি ল্যাবস নিয়ে ম্যাপিং করবো। তো জিরো জি ল্যাবস নিয়ে যদি আমি ম্যাপিং করি, জিরো জি ল্যাবস এর লিডারের মধ্যে আমার ঢুকতে হবে, টপ 100 ইউজারটা খুঁজে বের করতে হবে। ঠিক আছে? টপ 100 ইউজার আমি খুঁজে বের করবো। টপ 100 ইউজার খুঁজে বের করার পরে এদের কাছে দেখেন মাইন্ড শেয়ার আছে। ঠিক আছে? এই যে মাইন্ড শেয়ার আছে 30 ডেজ এর মধ্যে মাইন্ড শেয়ার। এর কাছে হচ্ছে গিয়ে 1.93%, এর কাছে 1.44%, এদের কাছে হচ্ছে গিয়ে মাইন্ড শেয়ার আছে। তো আপনি যখন এদের সাথে এঙ্গেজমেন্ট করবেন, কোয়ালিটিফুল এঙ্গেজমেন্ট, ধরেন সেটা পোস্ট দিচ্ছে, আপনি বললেন ভেরি নাইস পোস্ট, সে বলল থ্যাংক ইউ, এটা কোনো কোয়ালিটিফুল এঙ্গেজমেন্ট না। আপনি যদি কোয়ালিটিফুল এঙ্গেজমেন্ট করেন, লাইক আপনি একটা কোশ্চেন করতেছেন, সে রিপ্লাই দিচ্ছে, ঠিক আছে, একটা কনভারসেশন চলতেছে, এরকম এঙ্গেজমেন্ট করলে এদের কাছ থেকে আপনি কিছু মাইন্ড শেয়ার পাবেন, এবং ওই মাইন্ড শেয়ার উপর ভিত্তি করে আপনি এই লিডার বোর্ডের ভিতরে আসতে পারবেন। ঠিক আছে? যেমন আমি যদি একটু ক্রিয়েটর মিডিয়ার লিডার বোর্ডটা দেখাই, সেক্ষেত্রে আমি অলরেডি মনে হয় 33 নম্বর পজিশন আছে, আমি এদের অ্যাপিং ছেড়ে দিচ্ছি, এদের সাথে আমার একটা ঝামেলা হয়েছে, দ্যাটস আমি অ্যাপিংটা ছেড়ে দিছি। সো এই যে দেখেন, মাইন্ড শেয়ার আমার এখানে শো করতেছে যে আমি আহ জুলাইয়ের 2 তারিখে এদের টিমের সাথে কনভারসেশন করছিলাম, যে এদের ক্রিয়েটর বিটের অফিসিয়াল টুইটার আছে, ওই টুইটারে যে কিছু কোশ্চেন করছে, ওরা রিপ্লাই দিচ্ছে, আবার কোশ্চেন করছে, আবার রিপ্লাই দিচ্ছে, এরকম একটা কনভারসেশন চলছে, এবং আমি 2.35% মাইন্ড শেয়ার পাইছিলাম। ওই একদিনের এত বড় একটা মাইন্ড শেয়ার আমাকে স্টিল নাও এই র্যাঙ্কে ধরে রাখছে। আমি ইয়াপিং বাদ দিয়ে দিচ্ছি, তারপর আমাকে র্যাঙ্কে ধরে রাখছে। এরপর আমি আরো এঙ্গেজমেন্ট করছি টপারদের সাথে, টিমের সাথে, তারপর অল্প অল্প এঙ্গেজমেন্ট পাইছি, যেমন হচ্ছে 9 তারিখে পাইছি 0.43% মাইন্ড শেয়ার, তারপর 16 তারিখে 0.75, তারপর দিন 27, এরকম অল্প অল্প করে মাইন্ড শেয়ার পাইছি। ঠিক আছে? তো যত বেশি মাইন্ড শেয়ার পাবেন আপনার র্যাঙ্কটা তত আপ হবে। তো এইভাবে আপনারা মাইন্ড শেয়ার গেইন করতে পারবেন। ঠিক আছে? যে টপার যারা আছে এদের সাথে এঙ্গেজমেন্ট করে মাইন্ড শেয়ার গেইন করতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে ইয়াপ আর্ন করার আরেকটা স্মল ট্রিক্স দিয়ে দিই। সেটা হচ্ছে আপনি প্রিটিজি অ্যারেনাতে আসবেন। প্রিটিজি অ্যারেনাতে আসার পরে দেখবেন যে টপ গেইনার কোন কোন প্রজেক্ট গুলো টপ গেইনার। ঠিক আছে? এগুলো নট নেসেসারি যে তারা কাইটোতে লিস্টেড থাকবে। ঠিক আছে? এত নাও লিস্টেড থাকতে পারে। তো যেসব প্রজেক্ট গুলা টপ গেইনার, ওগুলাতে আপনি ইয়াপিং করবেন, মানে এইসব প্রজেক্ট নিয়ে কথা বলবেন, বা এইসব প্রজেক্ট নিয়ে যারা কথা বলতেছে তাদের সাথে এঙ্গেজমেন্ট করার ট্রাই করবেন। সেক্ষেত্রে আপনি ইয়াপ আর্ন করতে পারবেন। ঠিক আছে? যারা এসব টপে যারা থাকবে, এই টপ গেইনারের লিস্টে যারা থাকবে 24 আওয়ারে, এদের নিয়ে কথাবার্তা হচ্ছে, এইখানে হচ্ছে স্মার্ট এঙ্গেজমেন্ট ফ্লো হইতেছে। তো এখানে যখন আপনি এঙ্গেজমেন্ট করতে পারবেন, তখন আপনার ইয়াপ আর্ন করার চান্সটা বেড়ে যাবে। সো এই গেল হচ্ছে হাউ টু আর্ন ইয়াপ, হাউ টু আর্ন মাইন্ড শেয়ার। দেন এবার আসি হচ্ছে গিয়ে প্রজেক্ট সিলেকশন। এখন কাইতোতে আপাতত দুইটা জিনিস আছে। এক নম্বর হচ্ছে ইয়াপ আর্ন করতে হবে, দুই নম্বর হচ্ছে গিয়ে আপনাকে প্রজেক্টের লিডার বোর্ডে যেতে হবে। আপনি যদি প্রজেক্টের লিডার বোর্ডে যেতে পারেন, সেক্ষেত্রে আপনি ওই প্রজেক্টের থেকে স্পেসিফিক রিওয়ার্ড পাবেন। ঠিক আছে? আরেকটা হচ্ছে ইয়াপ আর্ন করা। ইয়াপ আর্ন করার সিস্টেম তো বললাম। এই ইয়াপের কাজগুলো কি হবে? সিজন 1 এ ইয়াপের থেকে আমরা কাইতো পাইছি। ঠিক আছে? কিন্তু সিজন 2 তে ইয়াপ থেকে কাইতো দিতেও পারে, নাও পারে, আমি সিওর না। বাট একটা রুমার্স আছে মার্কেটে যে আগস্ট কিংবা সেপ্টেম্বরের মধ্যে হয়তোবা এই অ্যাপ গুলোর জন্য তারা কাইতো সিজন 2 এয়ারড্রপ করতে পারে। এছাড়া কাইতো বলতেছে তারা ক্যাপিটাল লঞ্চ প্যাড নামে একটা জিনিস লঞ্চ করতে যাচ্ছে। ক্যাপিটাল লঞ্চ প্যাড জিনিসটা কি, এই ব্যাপারে কারো কোনো ধারণা নাই। কাইতোর টিমই জানে যে আসলে জিনিসটা কি। সো এই ক্যাপিটাল লঞ্চ প্যাড যদি লঞ্চ করে, সেক্ষেত্রে হয়তোবা এই অ্যাপ গুলোর একটা ভ্যালু থাকবে, বা কোনো একটা ইউটিলিটি থাকবে। এছাড়া কাইতো কানেক্ট নামে একটা অপশন ছিল, ওই অপশনটা তারা সরাই দিছে, যে এই অ্যাপ ইউজ করে ভোট দেওয়া যেত, এবং ভোট দেওয়ার ফলে ওই ভোট গুলো আপনি সেল করতে পারতেন, কিংবা কোনো প্রজেক্টে ভোট দিলে তারা রিওয়ার্ড দিত ভোট যারা দেয় তাদেরকে। সো ওই ফিচারটা তারা উঠাই দিয়েছে, এবং বলতেছে তারা ওই ফিচারটা আবার নিয়ে আসবে, যে কাইতো কানেক্ট নামে যে ফিচারটা ছিল, ওইটা আবার নিয়ে আসবে নতুন রূপে। সো তখন হয়তো বা এই অ্যাপের কোনো ইউটিলিটি থাকতে পারে। সো অ্যাপ আর্ন করে রাখা বেটার, অ্যাপ আর্ন করে রাখলে একটা ভালো বুস্ট পাবেন। আর এছাড়া লিডার বোর্ডে যদি যাইতে পারেন, সেক্ষেত্রে ভালো পরিমাণে রিওয়ার্ড পাবেন। যেমন হচ্ছে নিউটনের লিডার বোর্ডে যারা ছিল, তারা পার পার্সন $2000 $3000 করে রিওয়ার্ড পাইছে। ঠিক আছে? যেমন আমার গ্রুপে একটা মেয়ে $1900 পাইছে, জাস্ট নিউটনে অ্যাপিং করছে দেখে। উনি কিন্তু টপ 100-র মধ্যেও ছিল না, তারপরে $1900 পাইছে। দেন আরো একটা ইউজার আছে, খুব সম্ভবত প্রায় 3000 বা $4000 পাইছে আর কি। তো ইয়াপিং করে যদি আপনি যেকোনো একটা প্রজেক্টের লিডার বোর্ডে যেতে পারেন, সেক্ষেত্রে লিডার বোর্ডে যেতে পারলে ভালো একটা রিওয়ার্ড দিবে। কিন্তু এখানেও আবার কাহিনী আছে। যেমন উনি, যে মেয়েটা $1900 পাইছে, উনি নিউটন নিয়ে ইয়াপিং করছে, আমি হিউম্যানিটি প্রোটোকল নিয়ে ইয়াপিং করছি। উনি নিউটনের টপ 100-র মধ্যে কখনো ঢুকতেই পারে নাই। তারপরেও উনি এই ইয়াপিং করার জন্য অলমোস্ট $1900 পাইছে। দেন হোম অ্যাপের ক্ষেত্রেও সেম হয়েছে। হোম অ্যাপের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আহ যারা হোম অ্যাপ নিয়ে ইয়াপিং করছে, তারা ভালো পরিমাণে রিওয়ার্ড পাইছে। আচ্ছা,
হোম অ্যাপ নিয়ে যারা অ্যাপিং করছে তারা ভালো পরিমাণে রিওয়ার্ড পাইছে, ম্যাপল স্টোর নিয়ে যারা অ্যাপিং করছে তারা ভালো পরিমাণে রিওয়ার্ড পাইছে। তো উনি নিউটনের টপ 100 মধ্যে যেতে পারে নাই, তারপরে উনি $1900 পাইছে। অথচ আমি হিউম্যানিটি প্রোটোকলে 7 দিনের লিডার বোর্ডে টপ 2 তে ছিলাম, দেন 30 দিনের লিডার বোর্ডে টপ 20-র মধ্যে ছিলাম, 3 মাসের লিডার বোর্ডে ছিলাম, 6 মাসের লিডার বোর্ডে ছিলাম। বাট আমি এখান থেকে রিওয়ার্ড পাইছি মাত্র $100 মতো। সো প্রজেক্ট চুজ করা খুবই ইম্পর্টেন্ট। আপনাকে ভালো প্রজেক্ট চুজ করতে হবে যাদের রিওয়ার্ড ভালো দেওয়ার ক্যাপাবিলিটি আছে। ঠিক আছে? সো এই জিনিসটা নিয়ে আমি কথা বলবো হচ্ছে কি, এই যে টিম ওয়ার্কটা যখন বলবো তখন এই প্রজেক্ট সিলেকশনটা বলবো। সো প্রজেক্ট সিলেকশনটা খুব সিরিয়াসলি করতে হবে। এক্ষেত্রে আপনারা যারা সিঙ্গলি কাজ করবেন ওখানে ট্রাই করবেন যে প্রজেক্টের ফাউন্ডার কে আছে, টিমটা কিরকম, তাদের ফান্ডিং কত, কি কি ইনভেস্টর তাদের পিছনে ইনভেস্ট করছে, এই ইনফরমেশন গুলা গ্যাদার করে জ্যাপিং করার। যেমন এখানে জিরো জি ল্যাবস, দেন মেগা ইথেরিয়াম, মাইটোসিস, মোনার্ক, এগুলো সব টপ নচ প্রজেক্ট। এদের ভালো ভালো ফান্ডিং আছে, এরা ভালো রিওয়ার্ড দিতে পারে। বাট এই যে লুমিটেরা, দেন আহ নোয়া এআই, এই ধরনের প্রজেক্ট কিন্তু আমরা কখনো দেখি নাই, যে পাও অফ, ঠিক আছে, এদের ব্যাকিং ট্যাকিং সম্পর্কে আইডিয়া নাই। তো এগুলা কেমন রিওয়ার্ড দিবে বলা যাচ্ছে না। তো নাম করা প্রজেক্ট গুলো নিয়ে অ্যাপিং করা একটু বেটার। সো এই গেল প্রজেক্ট সিলেকশন। দেন ইউজিং এআই। ইউজিং এআই এখানে সুন্দর মতো আমি একটা ডেডিকেটেড ভিডিও দিয়ে দিছি যে কিভাবে এআই ইউজ করতে হবে, হাউ টু ইউজ চ্যাট জিপিটি। এই চ্যাট জিপিটি ইউজ করে আপনি ভিডিও বানাতে পারবেন, কন্টেন্ট বানাতে পারবেন, রিপ্লাই জেনারেট করতে পারবেন। তো এই ভিডিওটা প্রপারলি দেখলে আপনার চ্যাট জিপিটি ইউজ সম্পর্কে মোটামুটি একটু ভালো ধারণা হয়ে যাবে। ঠিক আছে, তো ইউজিং এআই গেল। দেন একটা কোশ্চেন আসতেছে স্মার্ট রিপ্লাই। স্মার্ট রিপ্লাইটা কিরকম হবে? স্মার্ট রিপ্লাইটা হবে আপনার ওই পোস্টের সাথে অ্যালাইনমেন্ট থাকবে এরকম কিছু একটা। লাইক কেউ একজন একটা পোস্ট দিছে, আপনি যা বললেন যে নাইস পোস্ট, থ্যাংক ইউ, হ্যান ত্যান হাবি যাবে, এগুলো বলে আসলে লাভ নাই। আপনাকে গুছায়া ভালো একটা কমেন্ট করতে হবে, এবং এমন একটা কমেন্ট করতে হবে যেটা ওই পোস্টের সাথে যায়, এবং আপনি প্রভোক করবেন পোস্ট দাতাকে, সে যেন আপনার পোস্টে রিপ্লাই করে। এখন সেটা কোনো একটা কমেন্ট হইতে পারে, এমন ভাবে কোশ্চেন করতে পারেন যাতে সে রিপ্লাই দেয়। তো এরকম করে আপনি স্মার্ট রিপ্লাই দিতে পারেন। সো আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি এআই জেনারেটেড রিপ্লাই দিবেন না। এআই জেনারেটেড রিপ্লাই দিলে এটা বোঝা যায়, অনায়াসে বোঝা যায়, মানুষজন ইগনোর করে। শুরুর দিকে আমিও ভাবতাম যে এআই রিপ্লাই গুলো অনেক সুন্দর, একদম অন পয়েন্টে হয়, বাট বাস্তবিক অর্থে এআই রিপ্লাই গুলো এরকম ভালো হয় না, এবং মানুষজন এটা ইগনোর করে। ঠিক আছে? আচ্ছা, আমি জাস্ট একটু এক্সাম্পল দিই এআই রিপ্লাই। আমার পোস্টে কিছু এআই রিপ্লাই আসছে একটু আগে, আমি ওইটাই দেখাই দিতেছি আপনাদেরকে। যেমন দেখেন, এই যে এই বান্দা হচ্ছে গিয়ে এআই দিয়ে কমেন্ট করছে। আমি কমেন্ট দেখে বুঝতেছি যে আই এম উইথ ইউ অন সোয়াপিং কাইতো এসকাইতো when the price was low, hoping right easy moment. Congratulations on the airdrop. Hopes you gonna dial and see what kind of alpha weather has right now. সো এই কমেন্ট গুলো দেখেই মনে হয় এআই জেনারেটেড কমেন্ট। এই ধরনের কমেন্ট আপনারা করবেন না। ঠিক আছে, ট্রাই করবেন একটু কোয়ালিটিফুল কমেন্ট করার। আর বললাম যে কমেন্টের মধ্যে ট্রাই করবেন কোশ্চেন করার, রিলেভেন্ট কোশ্চেন করার। তো আপনার সারাদিনে 500 কমেন্ট করার দরকার নেই, আপনি যদি 50টা কোয়ালিটিফুল কমেন্ট করতে পারেন সেটাও এনাফ। তো এই গেল হচ্ছে গিয়ে স্মার্ট রিপ্লাই। দেন আসতেছে ডেইলি অ্যাক্টিভিটি। ডেইলি অ্যাক্টিভিটির ক্ষেত্রে দেখা যায় যে অনেক গ্রুপের অ্যাডমিন আমি দেখলাম যে তারা বলতেছে যে প্রতিদিন 100টা পোস্ট দিতে হবে, এতগুলো কমেন্ট করতে হবে, এই সেই হবে যাবে, এরকম ফিক্সড কোনো নিয়ম নাই। আপনি যে প্রজেক্ট নিয়ে অ্যাপিং করবেন, আপনি ওই প্রজেক্ট নিয়ে একটা বা বড়জোর 2টা টুইট করলে মোর দেন এনাফ। কারণ আপনি ছোট অ্যাকাউন্ট, আপনার 100টা টুইট করলেও কিছু যাবে আসবে না। ঠিক আছে, তো আপনি ডেইলি অ্যাক্টিভিটির ক্ষেত্রে নিজের পোস্ট কম করে অন্যদের পোস্টে এঙ্গেজমেন্ট করার দিকে মেইন ফোকাসটা রাখবেন, এবং ওইসব মানুষের সাথে এঙ্গেজমেন্ট করবেন যারা স্মার্ট ফলোয়ার, যাদের বেশি ফলোয়ার আছে, বেশি পরিমাণে মানে স্মার্ট ফলোয়ার আছে, তাদের সাথে এঙ্গেজমেন্ট করবেন। আর পোস্ট দেওয়ার ক্ষেত্রে ডেইলি একটা দুটো পোস্ট দিলে মোর দেন এনাফ। দেন আরেকটা কোশ্চেন আসে, হাউ টু আর্ন স্মার্ট ফলোয়ার। স্মার্ট ফলোয়ার আর্ন করার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে কি স্মার্ট ফলোয়ারদের সাথে কন্টিনিউয়াসলি এঙ্গেজমেন্ট করা। যে আপনি 2 দিন 3 দিন কমেন্ট করবেন আর ভাববেন যে তারা ফলো ব্যাক দিয়ে দিবে, ব্যাপারটা এরকম হবে না। আপনাকে তাদের সাথে কন্টিনিউয়াসলি এঙ্গেজমেন্ট করে যেতে হবে দিনের পর দিন, এবং শো করতে হবে যে না আপনি কোয়ালিটিফুল এঙ্গেজমেন্ট করতেছেন। যে আপনি জাস্ট খালি র‍্যান্ডম সে পোস্ট দিচ্ছে, আপনি যে থ্যাংক ইউ ট্যাংক ইউ লিখে দিতেছেন বা ধুমায়া উড়াধুরা কোশ্চেন করতেছেন অ্যাটেনশন পাওয়ার জন্য, এই জিনিসগুলো যদি করেন দেখবেন তারা বিরক্ত হয়ে আপনাকে মিউট করে দিচ্ছে। আপনি যদি ভ্যালু এড করতে পারেন, নট নেসেসারি যে তার প্রত্যেকটা পোস্টে আপনার কমেন্ট করতে হবে। সে হয়তো 3টা পোস্ট করছে, আপনি একটা পোস্টে যে ভালো একটা কমেন্ট করলেন, তো এটা তার চোখে লাগলো। তো এরকম করে যখন আপনি কন্টিনিউ করে যাবেন দিনের পর দিন, তখন দেখবেন অনেক স্মার্ট ফলোয়ার আপনাকে ফলো ব্যাক দিছে। আর এছাড়া আরেকটা ওয়ে আছে স্মার্ট ফলোয়ার গেইন করা, সেটা হচ্ছে বিভিন্ন বড় বড় ইনফ্লুয়েন্সাররা কাইতো
যেগুলোতে স্পেস করে ওখানে প্রজেক্ট নিয়ে আলাপ আলোচনা করে। তো ওই স্পেস গুলোতে জয়েন করবেন এবং হ্যান্ড রেজ করবেন, ট্রাই করবেন কথা বলার লাইভে। সো আপনি যখন লাইভে কথা বলবেন তখন আপনাকে সবার উপরে শো করবে এবং অনেক সময় দেখা যায় যে ওই পোস্টের হোস্ট বা হচ্ছে গিয়ে কো-হোস্ট যারা থাকে কিংবা অন্যান্যরা আপনাকে ফলো ব্যাক দিয়ে দিবে। তো এভাবে আপনি স্মার্ট ফলোয়ার গেইন করতে পারবেন। দেন আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে গিয়ে লিস্ট ক্রিয়েট করা। কাইথোতে লিস্ট ক্রিয়েট করা খুবই ইম্পর্টেন্ট। আপনি যে প্রজেক্ট নিয়ে কাজ করবেন আপনাকে ওই প্রজেক্টের লিস্ট যদি ক্রিয়েট করা থাকে তাহলে আপনার কাজ করাটা ইজি হবে। কারণ আমি আমার সাপোজ আমি ভার্চুয়াল নিয়ে ইয়াপিং করব। তো ভার্চুয়াল নিয়ে যদি আমি ইয়াপিং করি আমার টাইম লাইনটা দেখেন আমি এখন সার্চ দিচ্ছি। এখানে আমার কুরুরু নিয়ে পোস্ট আসছে, কুরুরু আমার দরকার নাই। এখানে এসপ্রেসো নিয়ে পোস্ট আসছে, এটাও আমার দরকার নাই। দেন পাম্প ফান্ড পাবলিক সেল হবে, এটাও আমার দেখার দরকার নাই। ঠিক আছে? তো এরকম করে অসংখ্য পোস্ট আসবে যেগুলো আমার দরকার নাই। ঠিক আছে? আহ এগুলো আমার দরকার নাই। বাট আমার দরকার হচ্ছে ভার্চুয়াল এর পোস্ট। তো এক্ষেত্রে লিস্টটা আমার কাজে লাগবে। তো আপনি যদি একটা লিস্ট ক্রিয়েট করতে পারেন, ধরেন আমি ভার্চুয়াল এর যে লিস্ট ক্রিয়েট করছি। তো আপনি যদি একটা লিস্ট ক্রিয়েট করতে পারেন, এই লিস্টে যখন আপনি ঢুকবেন তখন ওই লিস্টের মধ্যে শুধু ভার্চুয়াল রিলেটেড পোস্ট গুলোই শো করবে। বা অথবা এই লিস্টে আপনি ভার্চুয়াল এর লোকজন এড করবেন, সো তাদের পোস্ট গুলোই শো হবে। যেমন এখন দেখেন আমার এখানে ম্যাক্সিমাম পোস্ট হবে ভার্চুয়াল এর, যেমন টিউলিপ ভার্চুয়াল এ পোস্ট করছে। দেন পামডট ফান্ড নিয়ে সবাই কথা বলতেছে কারণ পামডট ফান্ড প্রিসেল মাত্র নিয়ে আসছে। সো এইদিকেই হচ্ছে গিয়ে আহ মাইন্ড শেয়ার ডাইভার্ট হচ্ছে, তো সবাই এটা নিয়ে কথা বলছে। আমি নিজে এখন কথা বলা শুরু করবো ভিডিওটা শেষ করার পরে। যাই হোক, তো এই লোকগুলা যাদেরকে আমি অ্যাড করছি এরা সবাই হচ্ছে ভার্চুয়াল নিয়ে অ্যাপিং করে। তো তারা ভার্চুয়াল নিয়ে পোস্ট দিবে এবং এখানে ঢুকলে আপনি ম্যাক্সিমাম পোস্ট পাবেন ভার্চুয়ালে, অন্যান্য প্রজেক্টের পোস্ট খুব কম আসবে। তো এই গেল হচ্ছে গিয়ে লিস্ট বানানো। তো লিস্ট বানানোটা আমি শিখাই দিই। জাস্ট সিম্পলি আপনি যদি লিস্টের অপশনটাতে যান মোর অপশন থেকে, আর অ্যাপের মধ্যে ডাইরেক্ট লিস্ট নামে অপশন আছে। এই যে ক্রিয়েট লিস্ট নামে একটা অপশন আসবে, ঠিক আছে? নিউ লিস্ট। তো এখানে নাম দিবেন, ডেসক্রিপশন দিবেন, ছবি এড করবেন, দেন নেক্সট ক্লিক করলে লিস্টটা ক্রিয়েট হয়ে যাবে। দেন এই লিস্টে মানুষ এড করবেন কেমনে? ধরেন আপনি আসছেন, আসার পরে আপনি এই যে চিলপিল নামে এড করবো, তো চিলপিলের প্রোফাইলে যাবেন, যাওয়ার পরে থ্রি ডট আইকনটা ক্লিক করবেন। থ্রি ডট আইকন ক্লিক করার পরে অ্যাড অর রিমুভ টু দ্য লিস্ট এটা ক্লিক করবেন। করার পরে এই বান্দার আপনি যেই পোস্টে বা যে লিস্টে এড করতে চান জাস্ট এই লিস্টে এড করে দিবেন। সাপোজ আমি হচ্ছে স্মার্ট ফলোয়ার লিস্ট ওরে এড করবো, স্মার্ট ফলোয়ার লিস্টটা ক্লিক করবো, দেন সেভ। সেভ ক্লিক করলে ও হচ্ছে কি স্মার্ট ফলোয়ারের লিস্টের মধ্যে এড হয়ে যাবে। এটা হচ্ছে গিয়ে এক নাম্বার ট্রিক্স নিজে লিস্ট বানানোর। আর যদি চোরামি চাট্টামি করতে চান তাহলে হচ্ছে গিয়ে বড় বড় ইনফ্লুয়েন্সারের প্রোফাইলে আসবেন, থ্রি ডট ক্লিক করবেন, করার পরে ভিউ লিস্ট নাম অপশনটা ক্লিক করবেন। ভিউ লিস্ট নাম অপশনটা ক্লিক করলে দেখবেন ওরা কি কি লিস্ট ক্রিয়েট করছে ওই লিস্টগুলো আপনি পেয়ে যাবেন। তাহলে আর আপনার নিজের ম্যানুয়ালি লিস্ট করা লাগবে না। লাইক আপনি হচ্ছে যে ভার্চুয়ালের টপ 500 ইয়াপার বা কাইতোর টপ 500 ইয়াপারের লিস্ট বানাইতে চান, তাহলে তো আপনার কষ্ট করে 500 জনের আইডি খুঁজে খুঁজে লিস্ট বানানো লাগবে। কিন্তু আপনি যদি চিলপিলের প্রোফাইলে আসেন দেখবেন ও অলরেডি কাইতোর 500 জনের লিস্ট বানায় রাখছে বা ভার্চুয়ালের টপ 100 জনের লিস্ট বানায় রাখছে। তো এই লিস্টগুলো আপনারা কষ্ট করে বানাতে হবে না। আপনি জাস্ট এই লিস্টের মধ্যে ঢুকবেন, ঢোকার পরে জাস্ট খালি লিস্টটাকে ফলো দিয়ে দিবেন। লিস্টে যখন আপনি ফলো দিয়ে দিবেন লিস্ট আপনার প্রোফাইলে শো করবে। সো এই গেল হচ্ছে গিয়ে লিস্ট। এই লিস্ট করে কাজ করাটা খুবই ইফেক্টিভ, খুবই ইফেক্টিভ। তো আপনার কাজটা অনেক ইজি হয়ে যাবে। তো আপনি যেই প্রজেক্ট নিয়ে অ্যাপিং করবেন আপনি চেষ্টা করবেন ওই প্রজেক্টের একটা লিস্ট বানায় নেওয়ার। এখন হচ্ছে গিয়ে এই লিস্টটা আপনি বানাবেন কেমনে? ধরেন আমি হচ্ছে গিয়ে আহ কোন প্রজেক্ট নিয়ে অ্যাপিং করব? সাপোজ আমি উম, ধরেন আমরা ইনফিনিক্স নিয়ে অ্যাপিং করবো সাপোজ। ঠিক আছে? সো ইনফিনিক্স এর কাদেরকে আপনি লিস্টে এড করবেন? এখন এমন সব মানুষের লিস্টে এড করা লাগবে যারা টপ ইয়াপার, যাদের সাথে এঙ্গেজমেন্ট করলে আপনার লাভ আছে। ঠিক আছে? ছোটখাটো ইউজারের লিস্টে এড করে আপনার লাভ নাই। সো আমি একটু নিচের দিকে নিয়ে আসি। নিচের দিকে নিয়ে আসার পরে একটু এটাকে স্ক্রল করে দিই। স্ক্রল করলে যেখানে শো করবে যে এই মানুষটার কয়টা ফলোয়ার আছে, কয়টা স্মার্ট ফলোয়ার আছে। তো আমি সাজেস্ট করব যাদের মিনিমাম 100 জন স্মার্ট ফলোয়ার আছে তাদেরকে লিস্টে এড করার, বাকিদেরকে এড করার দরকার নাই। ঠিক আছে? আর যদি কোনো প্রজেক্টে দেখেন যে প্রজেক্টটা কম ভাইরাল, অত বেশি স্মার্ট ফলোয়ার নাই, সেক্ষেত্রে এই মিনিমাম থ্রেশহোল্ডটা আপনি 50-এ নামায় নিয়ে আসতে পারেন। তো এদেরকে আপনি এড করবেন। এই দেখেন এর হচ্ছে 5,000 স্মার্ট ফলোয়ার, এর হচ্ছে 1200 স্মার্ট ফলোয়ার। আবার এদের কম, এরা বাদ, এদেরকে আমি কাউন্ট করবো না। ঠিক আছে? 95, 98 এই দুজনটা কাউন্ট করতে পারি, বাট এর 27টা এর আমি কাউন্ট করবো না। তারপর হচ্ছে কি যে 1000, 1000, 1000 এদেরকে আমি লিস্টে এড করবো। এবং তারপর আবার আরো একটা ইস্যু আছে যে সবাই এড করা যাবে না। যেমন আপনি যদি একটু এদেরকে দেখাই যে ব্যান্ডেড এক্সপিডি দেখলাম, ব্যান্ডেড এক্সপিডি, ব্যান্ডেড এক্সপিডির প্রোফাইলে যদি ঢুকেন সে দেখবেন যে আচ্ছা এটা কার প্রজেক্ট? ইনফিনিক্স। ওকে। সো ব্যান্ডেড এক্সপিডির প্রোফাইলে যদি আপনি ঢুকেন তখন দেখবেন যে এই মাল আরো 8টা প্রজেক্টের লিডার বোর্ডে আছে। ঠিক আছে? তার মানে এরে দিয়ে আমার লাভ নাই। আমার লাগবে এমন মানুষ যে শুধুমাত্র ওই
একটা প্রজেক্টের লিডার বোর্ডে আছে কিংবা বড় জোর ২ টা প্রজেক্টের লিডার বোর্ডে আছে। তার মানে সে ওই প্রজেক্টের প্রতি ডেডিকেটেড, তার ওই প্রজেক্টে অনেক মাইন্ড শেয়ার আছে। কিন্তু এই ব্র্যান্ডেড এক্সিবিলিটির মাইন্ড শেয়ার ডাইলুটেড। বড় ইনফ্লুয়েন্সার, তো এর সাথে আপনার ফাজ না। ঠিক আছে? সো আমরা যদি কায়েনের কাছে ঢুকে দেখি কায়েন কে কার কাছে আছে। দেখেন কায়েন হচ্ছে আর কোন প্রজেক্টের লিডার বোর্ডে নাই। সে এই প্রজেক্টের লিডার বোর্ডে আছে। তার মানে এই বান্দাটারে আমার লিস্টে এড করা যাইতে পারে। দেন জ্যাম পেরেজের কাছে যদি যাই, জ্যাম খুব সম্ভবত অন্য অনেক প্রজেক্ট আছে বাদ। এই যে জ্যাম পেরেজ আর ৮ টা প্রজেক্টের লিডার বোর্ডে আছে, জ্যামরে বাদ দিব, আমরা জ্যামরে কাউন্ট করব না। দেন প্যাপি অফিসাল, প্যাপি অফিসিয়াল, দেখেন প্যাপি অফিসিয়াল আর কোনো প্রজেক্টের লিডার বোর্ডে নাই। প্লাস তার অনেকগুলো স্মার্ট ফলোয়ার আছে। সো প্যাপিওরে আমি এড করব কারণ সে ইনফিনিক্স এর ডেডিকেটেড অ্যাপার। তো এরকম করে করে আপনাকে সর্ট আউট করতে হবে। এবং সর্ট আউট করলে আপনি দেখবেন টপ ১০০ জন অ্যাপারের থেকে যদি আপনি সর্ট আউট করতে যান, সেক্ষেত্রে দেখবেন প্রত্যেকটা প্রজেক্ট হয়তো ২০ জন বা বড় জোর ৩০-৩৫ জনকে পাচ্ছেন, যাদের সাথে অ্যাপিং করলে আপনার লাভ আছে। ওই ৩০-৩৫ জনকে নিয়ে আপনি একটা ডেডিকেটেড লিস্ট বানাবেন। ওই লিস্টের সাথে আপনাকে ইন্টারেকশন করতে হবে। সো এই গেল ক্রিয়েটিং লিস্ট। দেন ডেইলি পোস্টার কমেন্ট আমি বলছি যে আপনার ডেইলি বড়জোর যে প্রজেক্টে কাজ করবেন ওই প্রজেক্টে ১ টা বা ২ টা পোস্ট দিলে এনাফ। আর কমেন্ট আপনি যত বেশি করবেন তত ভালো। বাট ফোকাস করবেন হচ্ছে গিয়ে কোয়ালিটির দিকে। কোয়ান্টিটির দিকে ফোকাস করবেন না। কোয়ালিটিতে ফোকাস করবেন। আপনি যদি কোয়ালিটি লিস্ট ৫০০ টা কমেন্ট করেন, তার চেয়ে আপনি কোয়ালিটিফুল ৫০ টা কমেন্ট করলে বেশি ভালো হবে। সো কোয়ালিটিতে ফোকাস করবেন আরকি। আর একটা নিউ ইউজার আপনাদের আইডি যদি ধরেন আমার মতও হয়, ঠিক আছে? আমার আইডিতে তো একটু মোটামুটি ডেভেলপ অল্প ৩০-৩৫ টা স্মার্ট ফলোয়ার আসছে। আপনাদের ম্যাক্সিমাম এতগুলা স্মার্ট ফলোয়ার নাই। আইডি এত বেশি ডেভেলপড না। সো আপনারা একটা প্রজেক্ট চুজ করবেন। খুব বেশি হইলে ২ টা প্রজেক্ট চুজ করবেন। ঠিক আছে? ১ টা বা ২ টার বেশি প্রজেক্ট চুজ করার দরকার নাই। সো একটা ২ টা প্রজেক্ট চুজ করে এটা নিয়ে অ্যাপিং করবেন। এই গেল হচ্ছে গিয়ে পোস্ট কমেন্ট। এরপর আসতেছে হাইপ প্রজেক্ট। হাইপ প্রজেক্ট জিনিসটা কি? হাইপ প্রজেক্ট আসলে এটা মূলত এই লাউড নামে একটা প্রজেক্ট ছিল। ওইটার পরে এই কথাটা আসছে হাইপ প্রজেক্ট। হাইপ প্রজেক্ট হচ্ছে নতুন নতুন অনেক প্রজেক্ট আসতেছে এবং হাইপ আসছিল, তারপরে ইয়াপি আসছিল। তো এটার ক্ষেত্রে যেটা হয় যে প্রজেক্ট যখন আর্লি স্টেজে আসে, তখন যদি আপনি কথাবার্তা বলেন, তাদেরকে নিয়ে টুইট করেন, অন্যরা যা পোস্ট করছে ওখানে ওদেরকে মেনশন দিয়ে কমেন্ট করেন, সেক্ষেত্রে আপনার ওই প্রজেক্টে আর্লি একটা বেনিফিট পান। অন্যদের চাকে যেহেতু কথা বলতেছেন, সেক্ষেত্রে আপনার মাইন্ড শেয়ার একটা বেশি আর্ন হয়। তো পরবর্তীতে তারা যদি কোনো লিডার বোর্ড লঞ্চ করে, তখন দেখবেন আপনি উপরের দিকে আছেন। আপনার কিছু মাইন্ড শেয়ার অলরেডি আর্ন হয়ে গেছে। সো এই ক্ষেত্রে হাইপ প্রজেক্ট টুইটারে যখন অ্যাক্টিভ থাকবেন, কিছু ইনফ্লুয়েন্সারদের সাথে কথাবার্তা বলবেন, তখন আপনি অটোমেটিক বুঝতে পারবেন যে কোন প্রজেক্টটা হাইপে চলতেছে। যেমন আজকে হচ্ছে গিয়ে ইয়ারাম নামে একটা প্রজেক্ট লঞ্চ হয়েছে। তো এই ইয়ারাম প্রজেক্টে আমি যখন শেয়ার দেই, আহ হোয়াট ইজ ইয়ারাম? সেই ইয়ারাম নিয়ে একটা টুইট করছিলাম, আমি খুঁজে পাচ্ছি না। সার্চ দিলেই তো পারে। ওকে। সো এই ইয়ার নামে প্রজেক্টটা যখন আমি শেয়ার দিছি আমার গ্রুপে, এখানে প্রথমত ১০০ সরি ১,০০০ মতো ফলোয়ার ছিল ওদের, ১,০০০-এর আশপাশে ফলোয়ার ছিল। আজকে দুপুরে শেয়ার দিছি, ওরা অলরেডি ১৪,০০০ ফলোয়ার গেইন করে ফেলছে। ওরা অলরেডি বলে দিছে পাওয়ার্ড বাই মাইটোসিস অ্যান্ড কাইতো। সো দেখেন এই প্রজেক্টটা আজকে মাত্র আসছে মার্কেটে। তো আপনি যখন এদেরকে নিয়ে কথা বলবেন, অলরেডি আর্লি স্টেজে আছে, এদেরকে নিয়ে কথা বলবেন, বড় বড় ইনফ্লুয়েন্সাররা যখন এদেরকে নিয়ে পোস্ট দিচ্ছে, আপনি ওই পোস্টে এদেরকে মেনশন দিয়ে কমেন্ট করবেন, তখন কিন্তু আপনি অন্যদের চেয়ে আগায় থাকবেন। তো শুরুর দিকে হিউজ পরিমাণে মাইন্ড শেয়ার আর্ন করা যাবে, যেমনটা আমি ক্রিয়েটর ভিডিও দেখাইছি। সো হাইপ প্রজেক্ট গুলোর ক্ষেত্রে আপনি কি করবেন, যখন দেখবেন এই ধরনের কোনো প্রজেক্ট হাইপে আছে, রিসেন্টলি হাইপ আসছে কে ইয়াপি অশ্লীল হাইপে, তারপর হচ্ছে গিয়ে ইয়ারাম আছে, জিপ নামে একটা প্রজেক্ট লঞ্চ হয়েছিল। তো এই ধরনের প্রজেক্ট যখন হাইপ প্রজেক্ট আসবে, আমি আপডেট দিয়ে দিব চ্যানেলে। হাইপ প্রজেক্ট যখনই দেখবেন, তো ওই দিন ট্রাই করবেন ওই শুরুর দিনই যত বেশি পারা যায় ওই প্রজেক্ট নিয়ে কমেন্ট করার, ওই প্রজেক্টে মেনশন দিয়ে কমেন্ট করার, যারা কমেন্ট করে তাদের সাথে এঙ্গেজমেন্ট করার, বা নিজের ২-৪টা পোস্ট দিয়ে নিজেকে আগায় রাখার। বুঝছেন? তো হাইপ প্রজেক্ট আগায় রাখলে অনেক লাভ আছে। যেমন আমরা লাউডিওতে আমি শুরুর দিকে কিছু কমেন্ট করছিলাম, অনেক বেনিফিট পাইছিলাম। দেন লাউডিওতে প্রায় $৩,০০০ মতো প্রফিট হইছে। সো এই গেল হচ্ছে গিয়ে আমাদের হাইপ প্রজেক্ট। এরপর আসি মোস্ট ইম্পোর্টেন্ট থিং, সেটা হচ্ছে টিম ওয়ার্ক। তো টিম ওয়ার্কের ক্ষেত্রে আমি বলছিলাম যে প্রজেক্ট চুজের বা প্রজেক্ট সিলেকশন, এই কথাটা আমি টিম ওয়ার্কের মধ্যে বলবো। তো টিম ওয়ার্কের ক্ষেত্রে সেটা আপনার করতে হবে, নিজের একটা ফ্রেন্ড সার্কেল বানাইতে হবে। পরিচিত বন্ধু বান্ধব, সিনিয়র জুনিয়র নিয়ে, পরিচিত মানুষজন, অপরিচিত না। তো রিয়েল লাইফে পরিচিত ৫ জন ৭ জন ৩ জন একটা টিম বানাবেন।
টিম বানানোর পরে আপনি কাইতোতে আসবেন, আসার পরে প্রজেক্ট এনালাইসিস করবেন। ঠিক আছে? প্রজেক্ট লিডার বোর্ডে ঢুকবেন। আর আমি সাজেস্ট করব আপনার অ্যাকাউন্ট যদি ভালো অ্যাকাউন্ট না হয়, একটু বড় অ্যাকাউন্ট না হয়, তাহলে পোস্ট টিজি অ্যারেনাতে ফোকাস করতে না। কারণ পোস্ট টিজি অ্যারেনাতে রিওয়ার্ড বেশি থাকে। প্লাস একদম ডিটেইলস থাকে যে এতজনকে দিবে, এত ডলার করে রিওয়ার্ড দিবে। তো ইনফ্লুয়েন্সাররা এখানে মারামারি শুরু করে দেয়। আপনি এখানে পাত্তা পাবেন না যদি আপনার প্রোফাইলটা খুব বেশি স্ট্রং না হয়। তো আমি সাজেস্ট করব ফ্রি টিজি অ্যারেনা নিয়ে কাজ করার জন্য। তো আপনি সাপোজ একটা টিম বানাইলেন। টিম বানানোর পরে আপনারা প্রজেক্ট গুলো চুজ করবেন। এখন এইটা আমি কেন বলতেছি? কারণ হিস্টরিটা আগে বলে নিই। সেটা হচ্ছে আমি যখন একটু আগে বললাম যে হিউম্যানিটি প্রোটোকলে আমার র‍্যাংক টপ 10 এর ১০০ র মধ্যে ছিল। ঠিক আছে? একদম সব লিডার বোর্ডে ৩ মাস, ৬ মাস, ১ বছর, দেন ১ মাস সব লিডার বোর্ডে আমার র‍্যাংক টপ 50 এর মধ্যে ছিল। বাট আমি রিওয়ার্ড পেয়েছি মাত্র $১০০। আর নিউটনে যারা টপ ১০০ র মধ্যেও ঢুকতে পারে নাই, ১০০ র বাইরে ছিল, তারা রিওয়ার্ড পাইছে $১৯০০, $২,০০০, $৩,০০০। সেম ভাবে যারা টপে ছিল তারা একজন $৫,০০০, $৭,০০০, $১০,০০০ রিওয়ার্ড পাইছে। আমার ম্যাপেল স্টোরিও খুব ভালো রিওয়ার্ড দিছে। সো কোন প্রজেক্ট কেমন রিওয়ার্ড দিবে এটা কেউ জানে না। কারণ আপনি একলাই অ্যাপিং করবেন। তো আপনি একলা বড়জোর ১ টা কিংবা মেক্সিমাম গেলে ২ টা প্রজেক্ট নিয়ে অ্যাপিং করতেছেন। বা ২ টা প্রজেক্ট নিয়ে আপনি র‍্যাংক আপ করতেছেন। ধরেন আপনি আনফরচুনেটলি ২ টা প্রজেক্ট নিয়ে অ্যাপিং করলেন কিন্তু ২ টা প্রজেক্টই হিউম্যানিটির মতো মূলা ধরায় দিল। খুব একটা ভালো রিওয়ার্ড দিল না। তাইলে কিন্তু আপনার কষ্টটা বৃথা যাবে। কিন্তু আপনি যদি একটা টিম নিয়ে কাজ করেন, ধরেন আপনি ৩ জনের একটা টিম বানাইছেন। তো আপনারা ৩ জন ৬ টা প্রজেক্ট চুজ করলেন। যা একেকজন ২ টা করে প্রজেক্ট নিয়ে কাজ করবেন। তো ৩ জন যখন ৬ টা প্রজেক্ট চুজ করবেন, দেখা যাবে যে ৬ টা প্রজেক্টের মধ্যে থেকে ৪ টা ২ টা প্রজেক্ট এভারেজ রিওয়ার্ড দিবে, ২ টা প্রজেক্ট খুব কম রিওয়ার্ড দিবে। বাট ২ টা প্রজেক্ট হিউম্যানিটির নিউটনের মতো ভালো রিওয়ার্ড দিবে। লাইক $২,০০০, $৪,০০০। তো অন এভারেজে তখন দেখবেন ৬ টা প্রজেক্ট মিলে ভালো একটা রিওয়ার্ড আসছে। সো এই কারণে আমি বলছি যে টিম ওয়ার্ক করতে। একটা টিম বানায় কাজ করেন, সেক্ষেত্রে আপনার অপরচুনিটিটা অনেক বাইরে যাবে। দেন আমি যদি সাজেস্ট করি এখন যে এখান থেকে কোন প্রজেক্ট গুলো নিয়ে কাজ করা বেটার হবে, সেক্ষেত্রে আমি বলবো জিরো জি ল্যাবস নিয়ে কাজ করতে পারেন, খুবই ভালো। দেন এই অ্যানোমা আর বাউন্ডলেস দুইটাই ভালো করার কথা, কিন্তু এই দুইটাতে কম্পিটিশন খুবই বেশি। এখানে ঢোকা টাফ হয়ে যাবে নতুন ইউজারদের জন্য, সেক্ষেত্রে আপনি চাইলে এটা স্কিপ করতে পারেন। দেন এর বাইরে ক্যাম্প নেটওয়ার্ক অনেক দেরি হয়ে গেছে, তাও চাইলে শুরু করতে পারেন। এই সিসিক নতুন আসছে, আমি এটা চেক করি নাই। ইনফিনিটটা দেখতে পারেন। ইনফিনিটের পরে মিরর নেটওয়ার্কটা দেখতে পারেন। দেন মিরর নেটওয়ার্কের পর হচ্ছে পোর্টাল টু বিটিসি, এটা একটা আন্ডার ভ্যালুড প্রজেক্ট, আমি সাজেস্ট করবো মাস্ট এটা নিয়ে কথাবার্তা বলে রাখার। দেন হচ্ছে ওয়ার্ডেন প্রোটোকল আছে, ইউনিয়ন আছে, থেরিওরিক আছে। ঠিক আছে? এই প্রজেক্ট গুলো নিয়ে কথাবার্তা বলতে পারেন। আর এছাড়া মোনাড, মেগাইট, ওগুলো যদি কুলাইতে পারেন আপনার সাধ্যে কুলে, সেক্ষেত্রে করতে পারেন আপনি। সো এই গেল টিম ওয়ার্ক। দেন বিল্ডিং এক্স। বিল্ডিং এক্সটা খুবই ইম্পর্টেন্ট। আপনি জাস্ট কাইতোর জন্য না, আপনি যদি আপনার টুইটারটা বিল্ড করেন, সেক্ষেত্রে আপনি অনেক বেনিফিট পাবেন। যেমন টুইটার মনিটাইজেশন থেকে প্রতি মাসে একটা মোটামুটি হাত খরচ ম্যানেজ করতে পারবেন। এটা অনায়াসে বানানো যাবে। আমি ডেডিকেটেড ভিডিও দিয়ে দিব। সো টুইটার মনিটাইজেশন থেকে একটা ইয়ে আসবে। দেন আপনি যখন স্মার্ট ফলোয়ার গেইন করবেন, তখন আপনি বিভিন্ন প্রজেক্টের প্রমোশন অফার পাবেন। একটা টুইটের জন্য আপনি $20, $50, $100 চার্জ করতে পারবেন, যাতে আপনার প্রোফাইলটা ওই লেভেলের হয়। আপনি নিজে যদি ওই ইনফ্লুয়েন্সার হিসেবে বিল্ড করতে পারেন। সো আমি এইটা নিয়ে ডেডিকেটলি বলে দিচ্ছি যে ভিডিওটা আহ টুইটার থেকে লাখ টাকা কামান, এই যে প্রায় 51 মিনিটের ভিডিও, এখানে আমি টুইটারের অপরচুনিটিটা বলছি, তো টুইটার থেকে আপনি কি কি বেনিফিট পাইতে পারেন। সো এই বিল্ডিং এক্সটা এটা এটা অবশ্যই দেখে নেন এই ভিডিওটা, তাহলে আপনার বিল্ডিং এক্স এই টপিকটা ক্লিয়ার হয়ে যাবে, মনিটাইজেশন এই টপিকটাও ক্লিয়ার হয়ে যাবে। সো আশা করি মোটামুটি টপিক গুলো কভার করতে পারছি। এই ভিডিওটা দেখবেন, সেই সাথে আরো 6টা ভিডিও যে আছে চ্যানেলে, এই 6টা ভিডিও যদি দেখেন, মোটামুটি 7টা ভিডিও দেখলে লিস্ট কাইতো বা ইনফোফাই মেটা নিয়ে আপনার যথেষ্ট ভালো আইডিয়া হয়ে যাবে। আপনার নতুন করে আর কিছু জানা লাগবে না। তো তারপরে যদি আপনার কোথাও আটকায় যান, সেক্ষেত্রে আমাকে ইনবক্সে নক করেন। টেলিগ্রামে আমার ইনবক্স খোলা আছে, বা চ্যানেলে কমেন্ট করেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।